আসসালামু আলাইকুম। আপু, আপনাকে সবাই স্ক্রিনে তুলছে, আমি আপনাকে স্ক্রিনে তুলবো না, আপনার নামও নিব না। আমি একটা কথা বলতে চাই যে আপনাকে আমাদের লিমাপুর জামাই স্ক্রিনে তুলেছে, আমাদের কিশোরগঞ্জে একটা আপু স্ক্রিনে তুলেছে, আদেশ আমি তুলবো না। আমি কেন তুলবো না জানেন? কারণ আমি কাউকে নিয়ে সোশ্যাল মিডিয়ার কেউকে নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছাই ছিল না। আর একটা কথা বলি, আপনি বললেন না যে একটা কুকুর যদি 3 দিন পোষা হয় সেই কুকুরটা কোনো দিন ছেড়ে যায় না, আর একটা নারীকে যদি 3 বছর পোষা হয় তারপরে ছেলে চলে যায়। আমি বলি কেন যায় জানেন? আপনার মতো যারা আছে না তারা যায়, কিন্তু কোনো দিন ভালোবাসা ছেড়ে যায় না। আপনার মতো ডুবি নারী যারা আছে, টাকার পিছনে ঘুরে যারা আছে, সেই নারীরা এক স্বামীর ভালোবাসা থেকে অন্য জনের পিছনে ঘুরে, আদেশ আমাদের মতো নারীরা না। আর একটা কথা মনে রাখবেন, ভালোবাসা যদি সঠিক হয় টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, কারণ কোনো কিছু দরকারও হয় না। যদি শান্তি থাকে ওই ঘরে, তাহলে রাস্তায় করে ঘরটাও আরাম পাওয়া যায়, এটা মনে রাখবেন। ভালোবাসা রয়েছে দুনিয়ার সবচেয়ে তো আপন, আর টাকার চেয়েও ভালোবাসা টাকাকে হার মানিয়ে দেয়, সেটা জানেন? আপনি কিন্তু ভুল বললেন। হয়তো আপনি কাউকে ছেড়ে চলে আসছিলেন, এই জন্য আপনি জানেন যে 3 বছর উপসা দিলেও তারপরও থাকে না, সে অন্যজনের ভালোবাসা পেরে চলে যায়। আপনি কেমন একজন হয়তো একজনে 3 বছর পারছিল, তারপর আপনি অন্যজনের ভালোবাসা পেয়ে চলে আসছিলেন, এই জন্য আপনি সব নারীদেরকে নিয়ে কথা বলতে আপনার কাছে কোনো দ্বিধা লাগে না। সরি আপনার সাথে এভাবে কথা বলার জন্য, কারণ কিচ্ছু করার ছিল না। আমি আপনাকে স্ক্রিনে তুলিনি, কিন্তু আপনার সাথে এই আচরণটা করতে হয়তো আপনি বাধ্য করেছেন সোশ্যাল মিডিয়ায় যে আপনার সাথে এই আচরণটা আমরা করবো কি আশা করেননি। ঠিক আছে? কারণ আমাদের লিমাপুর জামাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছে, সব নারীরা কিন্তু ধন্যবাদ জানাবে না, সব ছেলেরা কিন্তু ধন্যবাদ জানাবে না, এটা মনে রাখবেন। ঠিক আছে? কারণ কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়ে কিনতে পাওয়া যায়, টাকা দিয়ে নয়, আর টাকা ভালোবাসার কাছে হেরে যায়। আপনি হয়তো কাউকে ছেড়ে চলে আসছিলেন,